টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমি তো দূরে কোথাও, আমি তো তোমার কাছেই। কেমনে কাছে? আমি চাই তুমি আমার চামড়ার ভিতরে ঢুকে যাও। সারাদিন তুমি করোটা কি? আমি তো কিছু বুঝি না। ছোট মিডল ক্লাস সেন্টিমেন্ট। আমার বোনের বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করব। তুমি তোমার আপুর মোবাইল থেকে ওই রাফসানের নাম্বারটা নিবা, ওই ছেলের সাথে আমার দেখা করব, ওরে ইচ্ছা মতো থাপড়ামু। তোমার মতো লোকের কাছে আমি দোকান দিব না, বুঝতে পারছো? ঠিক করছিস, ঠিক করছিস। দোস্ত শোন না, আম্মু নানু বাড়িতে যাবে, বাসায় একা একা থাকতে হবে। তো তুই আমার বাসায় চলে আয়, যতদিন আন্টি না আসে আমাদের বাসায় থাকলি। আরে না রে, আমি তো চেয়েছি ফ্রেন্ডরা মিলে সবাই একটু মজা করব। আচ্ছা তুই কি স্লিপ ওভারে যাবি? তোর বাসা থেকে কি স্লিপ ওভারের পারমিশন দিবে? আঙ্কেল আন্টি যে করার করা, তোকে তো ঠিকমতো কোচিংয়েই যেতে দেয় না, আসার সময় দিয়ে আসে আবার যাওয়ার সময় নিয়ে যায়। দোস্ত শুন, আমি ডে লং এ কক্সবাজার ঘুরে আসছি, তুই কি আমার সাথে মজা করতেছোস যে স্লিপ ওভার করতে দিবে না? ফানি মানে। দোস্ত শোন না, স্বর্ণা জিজ্ঞেস করেছিল স্লিপ ওভারে কি বয়ফ্রেন্ড অ্যালাউ? দোস্ত দেখ, স্বর্ণার বাসায় পারমিশন নিতে গেলে 4-5 জন মানুষের কথা বলা লাগে, কমন সেন্সটা কি? ও জিজ্ঞেস করে বয়ফ্রেন্ড অ্যালাউ কিনা স্লিপ ওভারে। এসব ছেলে টেলে থাকলে আমি যাবো না এসব স্লিপ ওভার। আরে না না, রাগ করিস না, আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। আমার আম্মু যদি জানতে পারে আমাকে সেই মাইট দেবে, আমি তো একদম শেষ। ছেলে টেলে অ্যালাউ না, শুধু মেয়েরা মেয়েরা স্লিপ ওভার করবো, তাহলে আমি আসি। আর শুন, তাহলে তুই একটা গ্রুপ বানা, প্ল্যান কর কে কবে ফ্রি আছে, সবার ডেট ফিক্স করে আমাকে জানাইস। আচ্ছা আচ্ছা দোস্ত, তুই একদম টেনশন করিস না, আমি সবার কাছ থেকে খোঁজ খবর নিয়ে তোকে জানাবো, ঠিক আছে? ঠিক আছে। আর শুন, আমি বাসা চলে যাই, অনেক দেরি হয়ে গেছে, পরে বাসা চিন্তা করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা। চল উঠি। চল আমিও যাব। তুই যা, তোর না কে জানি আসবে? আরে না না, কি বলিস, কে আসবে কেউ আসবে না, চল চল উঠ। আরে তুই থাক, আমি বুঝছি, তুই থাক, আমি যাই। আল্লাহ হাফেজ। আচ্ছা সাবধানে যাস, হ্যাঁ? ঠিক আছে। কই রাখছো? কোনো জায়গায় তো পাইতেছি না। টেবিলের উপরে দেখো। নাই তো। বইয়ের চিপে চিপে দেখো। দেখছি নাই। আচ্ছা আমার যে ড্রয়ার, এই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে দেখি কত একটু। কোন জায়গা যে পড়লো? তাহলে কি খালের তলে মনে পড়ছে নাকি? পাইছি পাইছি, রাখো রাখো। আচ্ছা ঠিক আছে, তুমি পরে কথা বলো। এতগুলো টাকা একসাথে এই জায়গায়? খালি খালি আমি ওরে সন্দেহ করি। আমরা না জানায় টাকা জমাইতেছে কত কষ্ট করে, রাইখা দিই। এতে আরে মনে করছে, পাগল মনে করছে যে এতে রে একা ভাই চাপ চাপ দিলে মনে হয় যে তুই পরস্ত হয়ে যাইব, কিন্তু আমি তো পাকা খেলোয়াড়, এতে তো আরে চিনে না। হ্যাঁ, চিন্তা করছে মবিন ভাই নাই, কি দিয়া কি হেতি চেহারা চুরাত সব দেখি আর কি আন্ডার এস্টিমেট করছে। আই যে খেলা শুরু করছে এতে লেজ গুড়াই ফালাইছে, একবার আসুক খেলা কারে কয় দেখাই দিউম। না, আন্নে আউনের দরকার নাই ভাইয়া, যখন লাগবে তখন তো আমি আপনাকে বলবো। আন্নেরা দূরে বৈশা সাহস দেন এই যথেষ্ট ভাইয়া।
আপনার সাথে আমার কিছু কথা। না 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 ভাইয়া, আই আন্নারে বলি যাবো কিনলে ভাই, আন্নে যে উপকার করছেন ভাইয়া, আরো একবার আন্নে আরে বাপের উপকার করছেন ভাইয়া, আর সমস্যা নাই। যাই হোক ভাইয়া, ওই ক্লায়েন্ট এসছে তো, আর পরে কথা কই। না না না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে ওকে। অফিসের কথা, অফিসের বাহিরের কোনো কথা না। আচ্ছা শেফালি, তুমি যে অফিসিয়াল কথা বলতে আসছো সে কথাই বুঝে গেছি। আচ্ছা তুমি বলো, অফিসিয়াল কথাই বলো, আমি তোমাকে হেল্প করার জন্য প্রস্তুত আছি, বলি ফেলাও। আসলে সমস্যাটা শুধু আমার একার না, অফিসের সবার। সবার বলতে আমরা যারা বেতন ভুক্তভোগী আছি তাদের, আর আপনি তো হচ্ছেন মালিক পক্ষ। আমার মনে হয়েছে যে আপনাকে এই ব্যাপারটা জানানো উচিত। অতবার শেফালি তুমি আমাকে মালিক পক্ষ বললা, কথাটা শুনি আমি মনে শান্তি পেয়েছি শেফালি, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। বলো তোমার কি ঝামেলা আছে, আমি তোমার সমস্ত ঝামেলা মিটেই দিও। আসলে মুবিন স্যার তো অনেকদিন হচ্ছে অফিসে আসে না, আর এই সমস্যাটা মানে সবাই বলতেও পারতেছে না আপনাকে। আমার মনে হয় যে মানে সবাই চুপ থাকবে তখনই যখন তারা তাদের স্যালারিটা পাবে, পারিশ্রমিকটা পাবে। আনন্দঘন পরিবেশের ভিতরে শেফালি তুমি এক কেলা বাস ঢুকাই দিছো কেন? আমি ইচ্ছে করলে কি বেতন দিতে পারিনি? বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন সেক্টর আলাদা আছে। আমি একটা সেক্টর দেখি, দুলাভাই আর একটা সেক্টর দেখে, কিন্তু তুমি আসলে এই ব্যাপারে আমি কিছু করতে পারতাম না। আমি আসলে আপনাকে টাকা দিতে বলতেছি না, এটা অফিসের কোনো রুলসের মধ্যেও পড়ে না। আপনাকে আমি বলবো না যে আপনি টাকাটা দেন, কিন্তু সবার অবস্থা তো বুঝেনি। আমি আসলে আপনাকে বলতে চাচ্ছি যে আপনার সাথে তো স্যারের কথা হয়, অফিসের কারোর সাথে তো কথা হয় না। আপনি শুধু জিজ্ঞাসা করবেন সবার স্যালারিটা কবে দিবে। আসলে লজ্জায় আমিও বলতে পারতেছি না যে আমিও কিছুদিন ধরে একটু মানে ফিনান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। শেফালি তুমি আমাকে বলছো, ঠিক আছে, আমি দুলাভাইয়ের সাথে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করিব। যদিও সে নানান কাজের প্রেশানির মধ্যে আছে, যদি প্রেশানির মধ্যে না থাকতো সেই আমার সাথে আলাপ করতো, সমস্যা নাই, আমি তার সাথে আলাপ করিব। তাহলে আমি কি সবাইকে একটু আশ্বাস দিতে পারি? আশ্বাস বলতে পারো, যদি দুলাভাই না দেয় আই দিয়ে দিও, আর অফিসের বেতন না দেওয়ার তো আর কোনো কারণ নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আসি। সে বাড়ি ভালো দেখিও। তাহলে ওরে শতান মুবিন না, তুই কোনায় কোনায় থাকস রে ভাই। দোস্ত, তুই যে কাজটা করছস, এরপর আমি কিভাবে আন্টিকে গিয়ে বলি যে তোকে আমার বাসায় স্লিপ ওভার করতে দেওয়ার জন্য? দাঁড়া, গুগলে সার্চ করি। গুগল বলছে গুটি গুটি পায়ে যায় বলতে। আমি আছি এখানে সিরিয়াস মুডে, আতি ফাইজলামি করতেছ। ইসলামি কই করতেছি, আর তুই বলবি কেন যে আমরা স্লিপ ওভার করবো? তুই বলবি যে তোর বার্থডে, আমরা সন্ধ্যাবেলা যাবো, কেক কাটবো, তারপর রাতের খাবার খাবো, তারপর সারা সবাই মিলে একটু গল্প আড্ডা টাড্ডা দিব, সকালবেলা যে যার বাসা চল যাই বটি। আচ্ছা না দাঁড়া, আমি কি গুছাই নি কথা। কি গুছাবি? তুই তো সারাক্ষণ এমনি মিথ্যা কথা বলতে থাকোস। না, এক কাজ কর, তুই আগে যা আন্টিকে গিয়ে বল, আমি পরে যাব, আমি তোকে ব্যাকআপ দিব, ঠিক আছে? আমি যে যদি আমার এই কথা বলি, চট তো আমি খাবোই, তুইও খাবি সাথে একটা। এই বাসায় আর কেউ নাই যে তোকে সাপোর্ট করবে? শুধু কি আন্টি? না, কেউই নাই সাপোর্ট করার মতো। বাবাকে যে যদি বলি যে বাবা আমি ফ্রেন্ডের বাসায় থাকবো, বাবা আমাকে সুন্দর মতো শিক্ষকদের ভাষায় না করে দিবে, বলবে না ভদ্রলোকের মেয়ে এরকম রাতের বেলা বাইরে কারো বাসায় থাকে না, তোরও তো বার্থডে গেছে, তোর কোনো বান্ধবী বাসায় এসে থাকছে, তখন আমার নিজে থেকেই না করে দিতে হবে। কেন? তোর না এতগুলা ভাই বোন, এত শিক্ষিত, ওরা কখনো স্লিপ ওভার করে নাই? বন্ধুদের বাসায় থাকে নাই, বান্ধবীদের বাসায় থাকে নাই? হ্যাঁ, ওরা শিক্ষিত, এই জন্য ওরা জীবনে সব স্লিপ ওভার করে না, আর সারাক্ষণ খালি পড়াশোনাই করছে। আমি তো পড়াশোনা করতেছি না, অশিক্ষিত, এই জন্য লাফালাফি করতে স্লিপ ওভার নিয়ে। আমার বোন একটা এখনো পড়াশোনা করে, স্লিপ ওভার করবে না? তাহলে আর কি করা যায় রে? আমার তো মাথায় আসতেছে না। এক কাজ করি, ভাবিরে বলি, ভাবিরে ভাইয়েরা রাজি করাবো। হ্যাঁ, এটা করা যায়। কাজ কর, যা তাহলে ভাবিকে গিয়ে বল। ঠিক আছে, আমি বলে আসি। হ্যাঁ। কি হলো?
বললি তুই ফেরত আসতেছস? ভাবিকে এখন বলা যাবে না তো, তুই যা, আমি পরে সময় সুযোগ করে ভাবিকে ম্যানেজ করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে বল। আমি আজকে তাহলে আসি। চল আগে চল। মবিনের কোনো খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, মবিনের কি কোনো খোঁজ পাওয়া গেল? আদৌ কি পাওয়া যাবে? আমাকে এ ব্যাপারে কিছু বলা যাবে? মবিন আগেও আছিল, মবিনের খোঁজ এখনো আছে, কিন্তু অনেকে মনে করতেছি কি অনেকের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, এই কারণে অনেকে মনে করতেছে যে মবিন মরে গেছে। না, মবিন মরে নাই, মবিন বাঁচি আছে। তাহলে আমার সাথে যোগাযোগ করিয়ে দিচ্ছেন না কেন? নাকি আমার কথা কোনো মূল্য দিচ্ছেন না? আয়ানের কথার মূল্যায়ন কিরকম করি করব? সে যোগাযোগ না করলে আই কি হাতের লাগে যোগাযোগ করি আন্নেরে দিব? এইটা নিয়ে আন্নের কথা। হাতে তো ব্যবসা বাণিজ্য লই, বড় প্রজেক্ট লই বিজি আছে। হাতে ব্যবসায়িক পার্টনারের বাইরে কারোর সাথে কথা বলে না। তাহলে আমি কি ব্যবসায়িক পার্টনার না? দেখেন, আপনার এই বিজনেসে কতটুকু ইনভেস্ট আছে আমি জানি না, কিন্তু আমার এই বিজনেসে আমার অনেক বিনিয়োগ আছে, আপনাদের থেকে সবার থেকে বেশি। যদি আন্নের বিনিয়োগ বেশি থাকতো তাহলে তো আন্নের সাথে সে কথা বলতো, তাহলে তো সে আর সাথে কথা বলতো না। আন্নে যে পার্টনার না সেইটাই তো প্রমাণ হয়। আই পার্টনার, সে আর সাথে কথা বলে, আর সাথে যোগাযোগ রাখে। এটা প্রমাণ করার জন্য তো মুবিনকে লাগবে। আপনি তাহলে মুবিনের সাথে যোগাযোগ করা দেন, বা আমাকে বলেন ও কবে আসবে, আমি সেই দিনই আসবো, বারবার না এসে। তার সাথে তো এখন ইচ্ছা করলে আই আন্নারে যোগাযোগ করাই দিতে পারবো না। হাতে আর সাথে যখন যোগাযোগ করবে আই আন্নের কথা তার কাছে বলবো যে এরকম আন্নে তার সাথে যোগাযোগ করিয়েন। আর যাই হোক, আমি আন্নারে জানাইম। ভাই দেখেন, আমার লাইফে অনেক সমস্যা হচ্ছে, আমি মুভ করতে পারছি না। আপনি মুবিনের সাথে আমাকে একটু যোগাযোগ করা দেন, আর না হলে আপনার বোনের সাথে আমাকে যোগাযোগ করা দেন। আর বোন একটা সরলা মহিলা, হাতে কি বলছি আন্নে এই কথা আন্নে মাথার ভিতরে ঢুকাই বসিয়েছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার বোনকে তার অংশ বুঝাই দেব, আপনি তারপরও তার সাথে আমাকে যোগাযোগ করা দেন। আচ্ছা, আন্নে যখন এত করে বলতেছে না, একদম দায়িত্বশীল পুরুষের মতো আন্নের কথার দায়িত্ব লই, আই হাতির কাছে বলবো। এখন হেতি আন্নের লগে বসবো, মিটিং করবো না যোগাযোগ করব, সেটা হেতির পার্সোনাল ব্যাপার। ওকে ফাইন, আমি এটা সমাধান চাচ্ছি, আমি আর সমস্যা নিতে পারছি না, প্লিজ এটা সমাধান কর। আসি। আইও সমাধান চাই, আইও আর নিতে পারছি। হেতি যেরকম মানুষ তার চাইতে হেতির লোড বেশি। বাউরে বাবুরে বাবু, কাগুরে কাগু। মবিন না শতান, তুই এইটা কিরকম করি ম্যানেজ করস? ইজ্জার ওজন লইতে পারস নি, আইসে ফালির ওজন লই আটতে আরি না। হেতি এই জান্নাতের ওজন লই কেমন আইডি? হ্যালো, চলে এসছেন? আসুন আসুন প্লিজ। বাই বাই, বসুন। বেলা এলো না? উফ, ওর কথা আর বলবেন না। ওর জন্য অপেক্ষা করতে করতেই তো এত দেরি হয়ে গেল। ও বোধহয় কোনো একটা ঝামেলা আটকে গেছে, আমাকে বললো আমি যেন চলে আসি। ও আই থিঙ্ক অন দ্য ওয়ে। কোনো অসুবিধা নেই, ভালো করেছেন। কোথায় ওয়েট করবেন? এখানে চলে এসছে, ও আসতে থাকুক, অসুবিধা নেই। বাই দ্য ওয়ে, বেশ ফর্মালি এসছেন, মিষ্টি নিয়ে এসছেন। ও মা, তা আজকে প্রথম এলাম না। আমার মা কিন্তু একটা দারুণ কথা বলে জানেন, মানে কখনো প্রথমবার যদি কারো বাড়িতে যাওয়া হয় তাহলে অবশ্যই মিষ্টি বা মিষ্টি জাতীয় কিছু নেওয়া উচিত, তাতে নাকি এই সম্পর্কটা মিষ্টির মতো মধুর থাকে। খুব ভালো বলেছেন আন্টি। বাসা চিন্তা অসুবিধা হয়নি তো? না, আন্টিকে দেখছি না। মা ভেতরের রুমে আছে। মা তো সকাল থেকে রেডি হয়ে বসে আছে আপনারা আসবেন। আমাকে যে কতবার বলেছে একটু কল দে, কত দূর, কোন পর্যন্ত, চিনবে কিনা, অনেকবার বলে ফেলেছে মা। ইস, তাহলে অন্যায় করে ফেললাম তাই না? এতক্ষণ ধরে আন্টি ওয়েট করছে, গিয়ে সালাম দিব নাকি আমি আন্টিকে? হ্যাঁ অফকোর্স, কেন না, চলুন আপনাকে রুমে নিয়ে যাই। একটা মিনিট, আমি একটু দেখি। এসো, আসো আসো, একদম যাও, ইটস ভেরি ওকে।
আরেকটু দেরি করতেন মহারানী। আরে বাবুকে ম্যানেজ করে আসতে আসতেই দেরি হয়ে গেছে। ও তো অনেক চঞ্চল, তাই না? অনেক অনেক সারাক্ষণ একদম পিছে 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 থাকে। কিছু তোমাদের এই সমস্ত টকিং বন্ধ করে আমরা একটু আন্টির সাথে দেখা। ও হ্যাঁ হ্যাঁ, মা কিন্তু সকাল থেকে রেডি হয়ে বসে আছে তোমাদের জন্য। ভাই চুপ করে আছেন কেমনে পারলি? এত বড় একটা রিস্ক তুই কেমনে নিলি ভাই? কি ভাই? মানে আমি নিজে আরো সাহস করতে পারিনি। তুই বিয়ে করে ফেলেছিস? আচ্ছা, মানুষ তো রিস্ক নেওয়ার লেভেল আছে, 1 2 3 তারপর 10। তুই 1 2 3 4 গ্যাপ দিয়ে ডাইরেক্ট 10। না ভাই, হয়েছে কি ভাই, জীবনের পয়লা ভুলটা অনেক বড় করে ফেলাইছে। কি করার, কিছু করার নাই ভাই, আমার কাছে ভাই আটকে গেছে। ভুল দেখে তো শিক্ষা দিতে হবে, তাই না ভাই? আমি ভুল থেকে শিক্ষা নেবো, সমস্যা নেই। না রে ভাই, এই শিক্ষা সেই শিক্ষা না। এই ভুল করার পরে মানুষের শিক্ষা জীবন শেষ। এটার নাম হচ্ছে উচিত শিক্ষা। ভাই আমি কি করবো, ভুল তো একটা করে ফেলাইছে, আর আমি তো আটকাই গেছি। ভাই আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, যাতে করে এই ভুলের সাথে আমি অ্যাডজাস্ট করে চলতে পারি আর কি। হ্যাঁ, তুই এলাকার ছোট ভাই, এটার ব্যবস্থা তো করে দেওয়া উচিত। কিন্তু দেখ, তোর আশা যদি অনেক বড় থাকে তাহলে কিন্তু আমি পারব না। আবার যদি মনে কর যে অনেক ছোট, তাও কিন্তু না। কোনো সমস্যা নেই ভাই, আপনি ওই যে একটা ঝামেলা সমাধান করলে আমার যথেষ্ট, আর কিছু লাগবে না আমার। হ্যাঁ, সেটা তো বুঝতেছি। দেখ ভাই, মানে তোর আমি যে কাজটা দিব, তুই কিন্তু কিছু মনে করিস না। এই যে আমার দোকান, এটা দেখ, এই দোকানটা দেখ, আমি যদি চা বানাইতে পারতাম আমি নিজেই ব্যবসা করতাম, আমি নিজেই বানাই বিক্রি করতাম। অথবা আমার যদি কোনো ছোটো ভাই থাকতো আপন, আমি তারে দিয়ে দিতাম। তুই এলাকার ছোটো ভাই তো আমার ছোটো ভাইয়ের মতোই নাকি? তুই যদি দেখোস তাহলে আমিও খুশি হই, আর তোর ওই জীবন চলাটা সহজ হয়। এই ব্যবসা আস্তে আস্তে বড় হইব, ইনকামও বাড়বো, তখন তোর বেতনও বাড়বো। ভাই কোনো সমস্যা নেই, আপনি যেমন একটা বসা জায়গা করে দিতেছেন, এটা আমাদের যথেষ্ট, কোনো সমস্যা নেই, আমি অনেক খুশি ভাই। ঠিক আছে, আর শোন একটা কথা, তোর বউয়ের শাড়ি, গয়না, চাদর, পর্দা, লিপস্টিক, মেকআপ যা লাগবো তুই আইসা আমারে কবি, আমি এটা ম্যানেজ করে দেবো। কি করেন ভাই, আমি কেন এগুলা নিয়ে আপনার লাগবে না, এটা আমার সমস্যা নেই। না 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 না, অবশ্যই তুই আমার বলবি, নাহলে আমার ক্ষতি হয়ে যাবে, বুঝছ নি? কেমন ভাই? কারণ তুই আমার থেকে যদি না নেস, তুই তো ক্যাশ থেকে নিবি, ক্যাশে হাত দেওয়া যাবে না। ঠিক আছে। পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি, বুঝছ নি? চুন খাই একবার মুখ পুড়ছে তো, দই দেখলেও ভয় লাগে, বুঝছা? জি। আসুন মা, হ্যাঁ তোমার অপেক্ষার পাওয়া শেষ, এই যে মেহমান চলে এসছে, প্লিজ বসো। হ্যাঁ, কেমন আছো তুমি? আচ্ছা মা, আমি একটু আলাপ করে দিই, ওকে তো চেনই। আর উনি হচ্ছে নুসরাত, আমার অফিস কলিগ, যার কথা তোমাকে বলেছিলাম। আচ্ছা, আপনার কথা অনেক হয় অফিসে, প্রচুর বলে আপনার সম্পর্কে, তাই মনে হলো আপনার সাথে একটু দেখা করি, চলে আসলাম। খুব ভালো করেছো মা। তোমার কি বিয়ে হয়েছে? তোমার দুনিয়াতে জন্ম দিছে কে, তোমার বাপে নাকি? বাপে। ভাবি, তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, তুমি প্রমিস করো যে আমার রিকোয়েস্টটা রাখবা। এত রহস্য করে কথা বলছো কেন? ওর কোন বান্ধবীর বাসায় মনে হয় ওরা বন্ধু বান্ধব মিলে ওই স্লিপ ওভার করবো। ভাইয়া আপনারা কিছু খাইবেন? সাফানি ভাইয়া, তোর যেটা খুশি সেটা কর।